বিখ্যাত ব্যক্তি নেলসন ম্যান্ডেলা একটা কথা বলছিল, যেখানে এক সময় থেকে বেদনার বসবাস, খেলাধুলায় সেতাই করিতে পারে আশাবাদের চাষ। আমাদের গফরগাঁও ক্রীড়াঙ্গনের জায়গা না, শান্তি প্রতিষ্ঠার জায়গা না, খেলাধুলার জায়গা না। আমাদের গফরগাঁও প্রতিহিংসার রাজনীতির জায়গা, তেলবাজির জায়গা, চামচামির জায়গা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, লাস্ট 5 বছর 10 বছর আগে আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে যে পরিমাণ টুর্নামেন্টগুলো খেলাধুলা হইতো, সেই পরিমাণ টুর্নামেন্ট কি এখন হয়? সেরকম টুর্নামেন্ট এখন হয় না। আগের মতো করে এখন আর মানুষ খেলাধুলার প্রতি হয় না। কিভাবে হইব? যেখানে একটা খেলাধুলা শুরু করা যায় কিন্তু সেখানে সমাপ্তি করা যায় না, এমন অহরহর প্রমাণ আমাদের গফরগাঁও আছে, অনেক জায়গায় আছে যেখানে টুর্নামেন্ট হয়েছে কিন্তু টুর্নামেন্টের সমাধান দিতে পারে নাই, ফাইনাল দিতে পারে নাই। আপনি বিশ্বাস করবেন না, আমাদের গফরগাঁও এতটাই নোংরা রাজনীতি চলে। আমি নিজে 2টা টুর্নামেন্ট হ্যান্ডেল করছি ব্যাডমিন্টন, যেখানে 2019 সালে এবং 20 সালে। এই টুর্নামেন্ট দিয়ে হারিয়া আমি মানুষ চিনতে পারছি যে মানুষ রাজনীতির জন্য, নিজের নামের জন্য, জাহির করার জন্য কত কিছু করতে পারে, কত কি করতে পারে। একবার যখন আমি টুর্নামেন্টের দাওয়াত কার্ড বানাইছি, আর কি লিফলেট বানাইছি, লিফলেটের মধ্যে একজনের নাম একটু নিচে পড়ে যাওয়ার জন্য সেই ব্যক্তি কি করছে জানেন? সেই ব্যক্তি ওই দিন রাত্রে টাকা দিয়ে হারিয়া আবার বলতেছে আমার নামটা একটু উপরে দেও, কেন আমার নামটা নিচে পড়ে গেছে গা। এইসব চলে আমাদের গফরগাঁওয়ে। শান্তি প্রতিষ্ঠার জায়গা না, খেলাধুলার জায়গা না। খেলাধুলা একমাত্র পারে খারাপ কাজ থেকে, যত কিছু আছে সেগুলো থেকে দূরে রাখার জন্য। গতকাল আমাদের গফরগাঁওয়ে মিনি মাঠের মাঝে যে ঘটনাটা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গা, এই সবটা না হইলেও পারতো। কারণ খেলাধুলা সকল ভালো কাজগুলাকে মুখী করে। এইসব হয়েছে গা আমাদের গফরগাঁওয়ের মাঝে চলে, এইসব রাজনীতি আমাদের গফরগাঁওয়ের মাঝে চলে। গফরগাঁও তেলবাজি রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, কারে কাটা কীভাবে ক্ষতি করতে পারবো। আমাদের গফরগাঁওয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটা মাঠ আছে, পার্বতীচরণ মাঠ, যে মাঠের সুনাম মানে বৃহত্তর ময়মনসিং সবাই জানে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা খেলা উপযোগী মাঠ, সেই মাঠের মাঝে পর্যন্ত খেলাধুলা হয় না। শুধুমাত্র রাজনীতির জন্য মানুষের মানে মনোমালিন্য ভালো না, যে এই জায়গার মধ্যে আমার সভাপতি দাও, এই জায়গার মধ্যে আমার পদ প্রদীপ দাও, এইসব। যাই হোক, ওই সবের দিকে যায় না। ওই সবের দিকে গেলে অনেক লম্বা হিস্টোরি। আমরা করোনাকালীন সময়ে অনেক ছাত্র সমাজ চেষ্টা করছিলাম সেই জায়গার মধ্যে একটা খেলাধুলাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা দিতে পারি না। কাদের জন্য দিতে পারি না আমরা সবাই জানা আছে। তবে ইনশাল্লাহ কোনো দিন যদি আমাদেরকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচে রাখে, সে জায়গার মধ্যে একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট দেওয়ার ইচ্ছা এবং যদি সুযোগ এবং সময় যদি সবটা যদি থাকে, যদি আল্লাহ পাকের ইচ্ছা যদি হয়, সে জায়গার মধ্যে টুর্নামেন্ট হবে। তো আমাদের গফরগাঁও খেলাধুলার জায়গা না ভাই, আমাদের গফরগাঁও হচ্ছে রাজনীতির জায়গা, প্রতিহিংসার জায়গা। এই জায়গায় খেলাধুলা করলে সমাজ ভালো হয়ে যাবো গা। রাজনীতি করেন, চামচামি করেন, এটাই ভালো।